অসংখ্য ধন্যবাদ। তো এই প্রশ্নের অ্যান্সার কি হবে আপনারা একটু অ্যান্সার করে দেন। আপনারা অ্যান্সার করেন এবং যে সকল ভাই বোনদের এই অঙ্কগুলা দেখেই ভয় পায় আমরা তাদের একটু বিশ্লেষণ করি যে এই অঙ্কগুলা খুব সহজেই টেকনিক দিয়ে আপনি কিভাবে পরীক্ষায় সলভ করতে পারবেন এবং এইখান থেকে কিন্তু অসংখ্য পরিমাণ ম্যাথ কিন্তু পরীক্ষায় এসে থাকে, প্রাইমারিতে এসে থেকে, বিসিএস এ এসে থেকে এবং 10 থেকে 20তম গ্রেড যে জবগুলো আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি এইখানে যদি আমাদের অঙ্ক থাকে এই ধরনের অঙ্ক তাহলে আমরা সেটাকে কি বলি, অর্থাৎ ধারা। ধারা বলতে আমরা কি বুঝি? ধারা হচ্ছে এমন একটি সংখ্যা তালিকা যেখানে সংখ্যাগুলা একটি নির্দিষ্ট নিয়ম এবং প্যাটার্ন অনুসারে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ ধারা এমন একটি সংখ্যা তালিকা যেখানে সংখ্যাগুলা একটি নির্দিষ্ট নিয়ম এবং প্যাটার্নের ভিতরে সাজানো থাকবে। ঠিক আছে, তাহলেই সেটা ধারা থাকবে। অর্থাৎ ধারা কেমন হয়ে থাকে, এইখানে যদি এমন ভাবে লিখি 2, 4, 6, 8, 10, এটা একটি ধারা। কারণ আমরা ধারা কিভাবে বুঝি, অর্থাৎ একটি নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম অনুসারে থাকবে। আমরা ধারার এই অঙ্কগুলা কিভাবে আমরা ধারা আছে এটা কিভাবে বুঝি, এই সংখ্যাগুলোর ভিতরে কিন্তু আমরা একটি অন্তর ডিফারেন্স বের করি। অর্থাৎ এই ধারার প্রত্যেকটা সংখ্যাকে কি বলে? পদ। পদ, একটি ধারার প্রত্যেকটা সংখ্যাকে পদ বলে। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা ডিফারেন্স বের করি, পার্থক্য বের করি। তাহলে পার্থক্য বের করার নিয়ম কি? দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তাহলে কিন্তু আমরা এই যে দ্বিতীয় পদ থেকে 4 - 2 অর্থাৎ 2, এরপরে হচ্ছে তার দ্বিতীয় পদ 6 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাও আমরা 2 পাচ্ছি। অর্থাৎ এইখানে এই ধারাটার প্রত্যেকটা ডিফারেন্সে কত করে আছে? 2 করে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটি ধারা। কিন্তু যদি এমন হয় 2, 3, 10, 12, 15 তাহলে কিন্তু কোনো ধারাবাহিকতা বজায় নাই। এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে ধারা বলতে পারি না। অর্থাৎ ধারা হতে হলে অবশ্যই একটি নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন অনুসারে থাকতে হবে। ওকে, তাহলে আমরা এখন এই অঙ্ক আমরা সমাধান করি। এইখানে দেখি যে আমাদের এই সংখ্যাগুলোর ভিতরে ডিফারেন্সটা কত আছে। অর্থাৎ 8 থেকে যদি 3 বাদ দিই 5 থাকে, 13 থেকে যদি 8 বাদ দেই কত থাকে? 5 থাকে, 18 থেকে যদি 13 বাদ দেই কত থাকে? 5 থাকে। অর্থাৎ এইখানে দেখেন একটা নির্দিষ্ট ধারাও কিন্তু আমাদের মেইনটেইন হয়েছে। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে তার পূর্ববর্তী সংখ্যার সাথে 5 যোগ করে কিন্তু পরবর্তী সংখ্যাটা হয়েছে। তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? এটার সাথে আমার 5 যোগ করতে হবে। অর্থাৎ 8 × 5 = 13, 23। ক্লিয়ার? এটা যদি আমরা ক্লিয়ার হই আমরা জানাই স্যার ক্লিয়ার। ওকে, এইখান থেকে এই বিশেষ ধারা থেকে কিন্তু অঙ্ক এসে থাকে। ধারা হচ্ছে 3 প্রকার, প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। যে ধারার ভিতরে সমান সমান অন্তর থাকে সেটা হচ্ছে সমান্তর ধারা, এবং যে ধারার ভিতরে গুণ সম্পর্ক থাকে সেটাকে বলে গুণোত্তর ধারা। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। এটা আপনি অ্যান্সার করেন। দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রাইমারিতে আসছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রাইমারিতে আসছে, অর্থাৎ 2019 সালে আসছে। এইখান থেকে কিন্তু আপনি কোশ্চেন পাবেন। আপনি শুধু দেখবেন এইখানে যে সালগুলা থেকে আসছে, অর্থাৎ 19 সালে এই কোশ্চেনটা আসছে। তাহলে এইখান থেকে কিন্তু অসংখ্য কোশ্চেন প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড এবং বিসিএস এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আবারও পার্থক্য বের করে এখান থেকে 96 থেকে যদি 80 আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 16। এখন এইখানে যে সংখ্যাটা সেটা আবার বলছে, তাহলে এই সংখ্যাটা সাথে অর্থাৎ কোন একটা সংখ্যার সাথে 16 যোগ করলে আমার পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। তাহলে এই সংখ্যার সাথে যদি আমি 16 যোগ করি তাহলে এখানকার সংখ্যাটা পাবো। তাহলে 96 সাথে যদি আমি 16 যোগ করে দেই তাহলে কত পাচ্ছি? 112 পাচ্ছি। অর্থাৎ এখানে আমার 16 যোগ করে, এখন 112 সাথে যদি আবার 16 যোগ করি তাহলে কিন্তু এই 128 পাচ্ছি। ক্লিয়ার?
এটা কি আমরা ক্লিয়ার? এই ধারাগুলো কিন্তু খুব সহজ এবং এইখান থেকে কিন্তু প্রচুর ম্যাথ পরীক্ষায় এসে থাকে। ক্লিয়ার? আফিয়া জান্নাত, অসংখ্য ভাই বোন আমাদেরকে অ্যান্সার করছে। আফিয়া জান্নাত, আনিকা নুসরাত দিতি 112, মোহাম্মদ গোলাম রব্বানি 112, আশফিকা কাবির 112, অসংখ্য ভাই বোন আমাদের এখানে কিন্তু অ্যান্সার করে দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা সামনে আগাই। ওকে, এটা আপনারা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। এইখানে কি হবে? এইখানে কি হবে? অর্থাৎ একইভাবে আমাদের যখন আমাদের দেখতে হবে যে এটা ধারা কি ধারা না, অর্থাৎ ধারা হতে হলে সংখ্যা, যে সংখ্যা তালিকাটা থাকবে সেটা কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন অনুসারে থাকবে, তাহলে আমরা সেটাকে ধারা বলতে পারি। এরকম যদি না হয় তাহলে কিন্তু সেটা ধারা হবে না। তাহলে ধারা বের করতে হলে আমাদের অলওয়েজ কি করতে হবে? সবসময় ডিফারেন্সটা বের করতে হবে। অর্থাৎ 8 থেকে যদি 4 বাদ দেই তাহলে 4 পাচ্ছি, 13 থেকে যদি 8 বাদ দেই কত পাচ্ছি? 5 পাচ্ছি। 19 থেকে যদি 13 বাদ দেই কত পাচ্ছি? 6 পাচ্ছি। 26 থেকে যদি 19 বাদ দেই কত পাচ্ছি? 7 পাচ্ছি। পরবর্তী সংখ্যাটা কত হবে? অর্থাৎ দেখুন এইখানে কিন্তু একটি নির্দিষ্ট ধারা মেনটেন হয়েছে, 4, 5, 6, 7। অর্থাৎ এই সংখ্যার সাথে 4 যোগ হলো পরবর্তী সংখ্যা, এই সংখ্যার সাথে 5 যোগ করে 13, এই সংখ্যার সাথে 6 যোগ করে 19, এই সংখ্যার সাথে 7 যোগ করে 26। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? এইখানে যেহেতু একটু ধারা, তাহলে অবশ্যই এটা 8 হবে। তাহলে 26-এর সাথে যদি 8 যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। তাহলে পরবর্তীটা কত? 26-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা কত হচ্ছে? 34। কিন্তু আমাকে 34 অ্যান্সার হবে? আমার এখানে কয়টা ধারা আছে, কয়টা পদ আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, কিন্তু আমাকে বলছে কয়টা? 7টা। অনেকে কিন্তু খুশি হয়ে এখানে অ্যান্সার করে দিবে, তাই না? তাহলে কি বলছে? 7টা পদের মান বের, সপ্তম পদের মানটা বের করতে বলছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই 34-এর সাথে কত যোগ করব? 9 কিন্তু যোগ করতে হবে, যেহেতু আমার এখানে কিন্তু একটি নির্দিষ্ট ধারা মেনটেন হলো 4, 5, 6, 7, 8, 9। তাহলে 34-এর সাথে যদি 9 যোগ করি কত হচ্ছে? 6 আর 3 9, 43। ওকে, ক্লিয়ার? অনেকে 53 অ্যান্সার করছে, অনেকে 34 অ্যান্সার করে দিচ্ছে। এখানে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে মানসিক যে বুদ্ধি, এই মানসিক বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন অ্যান্সার হবে কি? 43। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি? অনেকে 34 অ্যান্সার করে দিছে। এই যে আপনাকে কিন্তু পরীক্ষায় এভাবে ধাঁধায় ফেলে দেবে। এই সহজ কোশ্চেনগুলো কিন্তু আপনাকে পরীক্ষায় জাস্ট আপনি ওভার কনফিডেন্ট থাকবেন, এই জাতীয় কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনি ভুল করে আসবেন, তাই না? ওভার কনফিডেন্টের জন্যই এখানে কিন্তু সপ্তম পদ বলে দিচ্ছে, যেহেতু আমার পদ সংখ্যা আছে এখানে এ পর্যন্ত 6টা, তাহলে আরো একটা বের করতে হবে 7টা। ক্লিয়ার? এমডি মিজারউদ্দিন 43, নদী আক্তার 43, অসংখ্য ধন্যবাদ। অনেক ভাই বোন এটা কিন্তু বুঝতে পারছে, অনেক ভাই বোন এই অ্যান্সার কিন্তু ঠিকঠাক মতো অ্যান্সার করছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা আপনারা অ্যান্সার করেন। আশফিকা কাবির, ক্লিয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ। এটা আপনারা ওকে, এটা অ্যান্সার করেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রাইমারিতে আসছে, অর্থাৎ এইখান থেকে প্রাইমারিতে কোশ্চেন থাকবেই থাকবে। আপনি ধরে নিতে পারেন যে এইখান থেকে 99.99% কোশ্চেন কিন্তু থাকে, শুধুমাত্র প্রাইমারির জন্য না, বিসিএস, নিবন্ধন, সব জায়গাতে কিন্তু কোশ্চেন আসে। দেখুন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হয় 9 সালে আসছে, 10 সালে আসছে, মোটামুটি আপনি রিসেন্ট যে সালগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা পরীক্ষায় প্রাইমারিতে কিন্তু এখানে কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, এটা অ্যান্সার করেন, এই কোশ্চেন অ্যান্সার করে দেন। ধারাটির পরবর্তী, অর্থাৎ এর পরবর্তী পদটি কত হবে? একইভাবে আমরা এখানে ডিফারেন্সটা বের করব। 10 থেকে 7 বাদ দিলে আমাদের 3 হয়, 16 থেকে 10 বাদ দিলে আমার কত হচ্ছে? 6, 28 থেকে 16 বাদ দিলে কত পাচ্ছি? 12, 52 থেকে 28 বাদ দিলে কত পাচ্ছি? 24। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে?
আবার বুঝান এমডি আব্দুর রহমান। ওকে, ঠিক আছে, এটা আমরা বুঝাবো। কিন্তু আপনি যখন এমন কোনো ধারা যখন পরীক্ষার আসবে বা ধারা আপনি পাবেন, সবসময় ডিফারেন্সটা বের করে ফেলাবেন। এখানে পার্থক্যটা কি হবে এটা দেখে, এই পার্থক্য দেখে আপনাকে জাজ করতে হবে যে এই ধারাটা কিভাবে আছে, কোন প্যাটার্ন এবং কোন নিয়ম অনুসারে আছে। অর্থাৎ একটি ধারা হতে হলে একটি নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন অনুসারে থাকবে। তাহলে এইখানে কোন নিয়ম বা প্যাটার্ন অনুসারে আছে সেটা আমাদের করতে হবে। এইখানে দেখুন যে এখানে 3 6, তাহলে 3 থেকে 6 কিভাবে হলো, 6 থেকে 12 কিভাবে হলো। এখানে দেখুন 3 এর সাথে যদি 2 গুণ করি, 3 দুগুণ 6, 6 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, তাহলে 24 দুগুণ 48, এই সংখ্যাটা যোগ হবে। এই ধারাটা এইভাবেই যাচ্ছে। তাহলে এই 52, অর্থাৎ এই 52 সাথে যদি 48 আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি, তাই না? 52 সাথে 48 যোগ করলে 52 প্লাস 48 অর্থাৎ 100। ক্লিয়ার? ক্লিয়ার কি সবাই? এই অঙ্কগুলা কিন্তু পরীক্ষায় এসে থাকে, অসংখ্য বার কিন্তু পরীক্ষায় এসে থাকে। এটা ক্লিয়ার কি সবাই? একটু কমেন্টে জানাই স্যার ক্লিয়ার। এটা যদি আমরা ক্লিয়ার হই একটু কমেন্টে জানাই। এটা একটু আমরা ক্লিয়ার যদি হয়ে থাকি আমরা একটু কমেন্টে জানাই স্যার ক্লিয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনারা এটা অ্যান্সার করেন। এইখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব যেন আমাদের এই জাতীয় কোশ্চেন আপনি যেমন ভাবে আসুক না কেন পরীক্ষায় আপনি অ্যান্সার করতে পারেন। এইখান থেকে আপনি খুব ইজিলি, খুব সহজেই, সময় লাগছে কিন্তু 30 সেকেন্ডের ভিতরে আপনি অ্যান্সার করতে পারবেন। এইখান থেকে আপনি এই ম্যাথগুলা যদি আপনি মোটামুটি সলভ করেন বুঝে বুঝে, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় 1 মার্ক নিশ্চিত এই বিশেষ ধারা থেকে আপনি কনফার্ম করতে পারবেন প্রাইমারিতে, এবং এটা কোনো জাস্ট বুদ্ধি খাটিয়ে। ঠিক আছে? তাহলে এই জাতীয় ধারা যখন আসবে তখন আমার ফার্স্টে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমার ডিফারেন্স বের করতে হবে। 11 থেকে 8 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 3। 17 থেকে 11 বাদ দিলে কত পাচ্ছি? 6। 29 থেকে 7 বাদ দিলে কত পাচ্ছি? 3, 12, 53। তাহলে দেখুন আমার এখানে কিন্তু একটি নির্দিষ্ট একইভাবে গুণ সম্পর্ক 3, 6, 12, তাহলে 12 দুগুণ 24। পরবর্তী সংখ্যাটা কত হবে এখন বলুন? বলুন। 24 দুগুণ 48। ঠিক আছে, তাহলে আমার 53 সাথে যদি আমি 48 যোগ করি, আপনার কি ক্লিয়ার? কে কে ক্লিয়ার এখনো হয় নাই যে স্যার এটা এখনো বুঝতে পারে নাই, এমন কেউ আছে? এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার। সোহাগ মুখার্জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর। রুমানা আক্তার, এখনো পর্যন্ত এই অঙ্কগুলো এখনো ক্লিয়ার হয় নাই এমন কেউ আছে কি? শামীম পারভিন, ক্লিয়ার স্যার। ওকে, অর্থাৎ এ জাতীয় যদি আপনার অঙ্ক আসে আপনি সহজেই এই ডিফারেন্সটা বের করে ফেলাবেন এভাবে। তাহলে আমাদের দেখুন আমরা ফার্স্টে এই ডিফারেন্স গুলা বের করার কারণে আমরা কি কি পেলাম? 3 পেলাম, 6 পেলাম, 12 পেলাম। তাহলে অবশ্যই দেখুন 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে 24 এর সাথে কত গুণ? 2, 48। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? অর্থাৎ এই দেখুন 8 এর সাথে আমার কত যোগ করে 12 হলো? 3। 11 সাথে কত যোগ করে আমার 17 হলো? 6 যোগ করে। এভাবেই কিন্তু যোগ সম্পর্ক। ঠিক আছে, তাহলে 53 সাথে যদি 48 আমরা যোগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা আমরা পাচ্ছি। তাহলে 53 সাথে 48 আমরা যোগ করলে 101 হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার? আমার ভাই বোনের কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার কি? ক্লিয়ার হলে আমরা একটু কমেন্টে জানাই স্যার ক্লিয়ার। ওকে, অসংখ্য ধন্যবাদ। 101 আনসার করছে, অসংখ্য ভাই বোন আমার 101 আনসার করে দিছে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এইখান থেকে কিন্তু আপনি পরীক্ষায় অর্থাৎ প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন পাবেনই পাবেন। ঠিক আছে, এটা দেখে আনসার করতে পারবেন। ওকে, তাহলে এই কোশ্চেন আমরা আনসার করি। খুব সহজেই আনসার কিন্তু হয়ে যাচ্ছে 30 সেকেন্ডের ভিতরেই আপনি কিন্তু প্রাইমারি পরীক্ষায় 1-2 মার্ক কিন্তু নিশ্চিত কমন পেয়ে যাচ্ছেন। শুধু প্রাইমারি না, আপনি নিবন্ধনের জন্য বিসিএস আপনি একটু বই খুলে দেখবেন,
আপনি যে বিগত সালের যে কোশ্চেনগুলো আপনি খুলে দেখবেন যে এখান থেকে বিসিএস এও কোশ্চেন আসে, প্রাইমারিতেও আসে এবং নিবন্ধনেও কিন্তু কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে দেখি আমরা একটু ডিফারেন্স বের করি। আবার 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকছে? 1। 3 থেকে যদি 2 বাদ দেই 1 পাচ্ছি। 5 থেকে যদি 3 বাদ দেই কত পাচ্ছি? 2 পাচ্ছি। 8 থেকে যদি 5 বাদ দেই কত পাচ্ছি? 3 পাচ্ছি। 13 থেকে যদি 8 বাদ দেই কত পাচ্ছি? 5 পাচ্ছি। 21 থেকে যদি 13 বাদ দেই কত পাচ্ছি? 8 পাচ্ছি। 34 থেকে 21 বাদ দিলে কত পাচ্ছি? 13 পাচ্ছি। এই তো স্যার এতক্ষণ ধরে যেটা দেখে আসলাম এটা আবার কোন ধরনের ধারা, এটা আবার কোন ধারা, তাই না? আমরা কি কি জেনে আসছি বা আমরা কি শিখলাম? যে ধারা হতে হলে, অর্থাৎ ধারা বলতে কি বুঝি? এমন একটি সংখ্যা তালিকা যেখানে সংখ্যাগুলা একটি নির্দিষ্ট নিয়ম এবং প্যাটার্ন অনুসারে থাকবে, কোনো না কোনো প্যাটার্ন তার ভিতরে থাকবে। তাহলে এই প্যাটার্নটা কি? এতক্ষণ আমরা দেখে আসলাম গুণ সম্পর্ক, এরপরে যোগ সম্পর্ক, এটা আবার কোন ধারা? এখানে দেখুন ধারাটা 1 হলো, তারপরে 1 হলো, 2 হলো, 3 হলো, কোনো ধারা আছে? কোনো ধারা কিন্তু মেইনটেইন নাই। এখন কোন ভাই এবং আপু এটা বলতে পারবে এটা কোন ধারা? এটাও কিন্তু একটা ধারা, এটা কিন্তু একটা প্যাটার্ন। এই প্যাটার্নটার নাম কে বলতে পারবে? একটু কমেন্টে জানাই এই প্যাটার্নটার নাম কি? এই প্যাটার্নটার কি নাম বলে? এটা কিন্তু একটা নিয়ম বা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা কে বলতে পারবে? এইখানে কোন ধরনের প্যাটার্ন মেইনটেইন হলো, এই প্যাটার্নটাকে কি বলে? অনেকে আনসার করছে 55, অনেকে আনসার করছে 55। কিভাবে হলো 55? কিভাবে হলো? কিভাবে 55 হলো? এই প্যাটার্নটা আসলে তো বুঝতে হবে যে পরবর্তী সংখ্যাটা কিভাবে হলো, এটা তো বুঝতে হবে আগে যে কোন নিয়মে আমি যাচ্ছে, আমার এই পরবর্তী প্রত্যেকটা সংখ্যা কিভাবে হলো, অর্থাৎ আমার 2 কিভাবে হলো, 3 কিভাবে হলো, 5 কিভাবে হলো, সেটা তো আমার আগে বুঝতে হবে। আমার 34 কিভাবে হলো, 34 কিভাবে হলো, এটা যদি আমি বুঝতে পারি পরবর্তী সংখ্যাটা আমি বুঝতে পারবো। তাহলে এটা দেখে আমাকে ফার্স্টেই যেটা বুঝতে হবে এই ধারা দেখে, এইখানে যে সারিটা হলো, এই ডিফারেন্স বের করার পরে যে ধারাটা আসবে, অর্থাৎ যে সারিটা আসবে, যে প্যাটার্নটা আসবে, যে প্যাটার্নটা আসবে, এটা দেখে আমার পরবর্তী সংখ্যাটা আমরা আইডেন্টিফাই করব। তাহলে এইখানে একটা প্যাটার্ন মেইনটেইন হলো, সেটা হচ্ছে কি ফেবোনাক্কি। ফেবোনাক্কি, ফেবোনাক্কি, ফেবোনাক্কি সিরিজ। এখন ফেবোনাক্কি সিরিজ কি জিনিস? ফেবোনাক্কি সিরিজ হচ্ছে এমন যে প্রত্যেকটা সংখ্যা তার পূর্ববর্তী 2টা সংখ্যার যোগফলের সমান হবে। তাহলে 1 তার পূর্ববর্তী যোগফল কি আছে? 0, তাহলে 1। তারপরে হচ্ছে আবার 1, 1 এর সাথে যদি তার পূর্ববর্তী সংখ্যা ধরলাম 0, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়, 1। এর পরবর্তী সংখ্যাটা কত হবে? এই 2টা সংখ্যার যোগফল, তাহলে 1 আর 1 যোগ করলে 2। পরবর্তী সংখ্যাটা কত হবে? এই পূর্ববর্তী 2টা সংখ্যার যোগফলের সমান, 2 আর 1 3। পরবর্তী সংখ্যা 3 আর 2 5। পরবর্তী সংখ্যা 5 আর 3 8, 5 আর 3 8। পরবর্তী সংখ্যা 8 5 13। এভাবেই কিন্তু ফিবোনাক্কি সিরিজ হয়ে থাকে। ক্লিয়ার কি? আমরা ক্লিয়ার? ফিবোনাক্কি সিরিজ আমরা ক্লিয়ার, ওকে। তখন এই 2টা সংখ্যা যোগ করলে আমরা কত পাচ্ছি? এই 2টা সংখ্যা যোগ করলে আমরা কত পাচ্ছি? 8 আর 13 যোগ করলে আমরা কিন্তু 21 পাচ্ছি, 21। তাহলে এই 34 সাথে 21 যোগ করলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। ক্লিয়ার কি? ওকে। তাহলে আমরা এখানে কিন্তু 55 পেয়ে গেলাম। অনেক ভাই বোন কিন্তু অলরেডি আনসার করে দিছে, তাই না? এই ফিবোনাক্কি সিরিজকে আমরা ক্লিয়ার, অর্থাৎ ফিবোনাক্কি সিরিজ হচ্ছে প্রত্যেকটা সংখ্যা তার পূর্ববর্তী 2টা সংখ্যা যোগফলের সমান হবে। এই 1 তার পূর্ববর্তী সংখ্যা নাই, যেহেতু 1 তার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 1 আর 0, 2 তার পূর্ববর্তী 2টা সংখ্যা যোগফলের সমান হবে। এভাবেই কিন্তু প্যাটার্নটা ডিফারেন্সিয়াল প্যাটার্ন, ডিফারেন্সিয়াল প্যাটার্ন। হ্যাঁ, ক্লিয়ার? এটা যদি আমরা ক্লিয়ার হই, আমরা একটু কমেন্টে জানাই স্যার ক্লিয়ার। ক্লিয়ার কি সবাই? ফিবোনাক্কি সিরিজ আমরা ক্লিয়ার, ওকে। ওহ গুড, রুমানা আক্তার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। ফিবোনাক্কি সিরিজ কিন্তু আমরা খুব সহজেই বুঝে গেলাম, তাই না? ফার্স্টে এই জাতীয় সিরিজ আসলেই আপনি ডিফারেন্স এভাবে বের করে ফেলাবেন। বের করার পরেই আপনি কিন্তু এই প্যাটার্নটা কি নিয়মে যাচ্ছে এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। হয় যোগ হবে, না হলে গুণ হবে, না হলে ফিবোনাক্কি সিরিজ হবে, না হলে হয়তো মৌলিক সংখ্যা হতে পারে, হয়তো বিজোড় সংখ্যা হতে পারে, এর ভিতরেই থাকবে মোটামুটি।
তো এটা আপনাকে মোটামুটি আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এটা আপনি অ্যান্সার করেন। আমি কিন্তু বেশ কিছু অঙ্ক কেন এখানে রাখছি, এখান থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য কিন্তু আমি বেশ কিছু অঙ্ক এখান থেকে আপনাদেরকে আমি রাখছি। ওকে, রুবানা আক্তার ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। এটা আপনি অ্যান্সার করেন, এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করে দেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আফরোজা আক্তার, অসংখ্য ধন্যবাদ। আপনারা এখনো যারা শেয়ার করেন নাই, এখনো পর্যন্ত যে সকল ভাই বোন এখনো শেয়ার করেন নাই, আজকেও কিন্তু আমরা এক সেট বই উপহার হিসাবে দেব। এক সেট বই কিন্তু আমরা উপহার হিসাবে দিব। এবং দেখতেই পাচ্ছেন আজকের ক্লাসটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। আমরা কিন্তু সামনে আরো বেশ কিছু জিনিস শিখতে যাচ্ছি, যেটা পরীক্ষা আসবেই। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি একটু বেশি বেশি করে আমরা শেয়ার করে দেই, একটু বেশি বেশি করে আমরা শেয়ার করে দেই। এখনো পর্যন্ত যে সকল ভাই বোন এখনো শেয়ার করেন নাই, সবার কাছে আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, আজকের এই ক্লাসটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি কেন শেয়ার করবেন? কারণ এই আজকের এই ক্লাস থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে আপনারও ভাই অথবা বোন সেও যেন আজকের এই ক্লাসটি দেখে উপকৃত হয়। শুধু আপনি কেন জব পাবেন, আপনার ভাই বন্ধু নিয়ারেস্ট পার্সন তারাও যেন জব পায়। আপনি সেই হেল্পটা করলে, এই হেল্পটা করার কারণে উপরওয়ালা বা আল্লাহ আপনাকেও হয়তো সেই সহায়তা আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি অসংখ্য একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করবেন। সামনে কিন্তু আমাদের আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা কিন্তু শিখতে যাচ্ছি। তাহলে এটা অ্যান্সার করেন। ওকে, আমরা একটু এখানে দেখি। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। পরবর্তী সংখ্যাটা কত হবে? অর্থাৎ আমার অষ্টম পদ বের করতে বলছে। এখানে আমার অষ্টম পদ। তাহলে আমার কয়টা পদ আছে? একটি ধারার প্রত্যেকটা সংখ্যাকে পদ বলে। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। ঠিক আছে, আমার 8টা পদ বের করতে হবে। একইভাবে দেখুন এখানেও কিন্তু একইভাবে ফিবোনাক্সি সিরিজ মেইনটেইন হলো। তাহলে 3 আর 2 5। পরবর্তী সংখ্যাটা কত হবে? 8 5 13। যেহেতু আমার 13 কিন্তু অনেকে অ্যান্সার করে দিচ্ছে, অনেকে কিন্তু 13 অ্যান্সার করছে। পরবর্তী সংখ্যার সাথে কত যোগ করব? 5 আর 3 8। অর্থাৎ এই 13 সাথে যদি 8 যোগ করি, আমরা কত পাচ্ছি? 21। অসংখ্য ভাই বোন কিন্তু অলরেডি অ্যান্সার করে দিছে। আমরা একটু খাতা কলম নিয়ে বসি এবং এই খাতা কলম দিয়ে আমরা একটু প্র্যাকটিস করে করে অ্যান্সার করি। আমরা একটু প্র্যাকটিস করে করে অ্যান্সার করব এগুলা। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এটা আপনি অ্যান্সার করেন। দেখুন এটাও কিন্তু বিসিএস এ আসছে, এটা কিন্তু বিসিএস এও আসছে, প্রাইমারিতেও আসছে এই অঙ্ক। আপনারা একটু বই দেখে এগুলো মিলাই নেবেন, যে এগুলো কিন্তু অসংখ্য পরীক্ষায় কিন্তু আসে। এই ম্যাথগুলো কিন্তু অসংখ্য পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা এই ম্যাথটা যখন আপনার দশমিক থাকবে, আপনি এদিকে তাকাবেন না। যদি দশমিক থাকে, এটা আপনি বাদ দিয়ে দিবেন। আপনি ওই চিন্তা আগে মাথা থেকে ঝেড়ে ফেলবেন, যে আগে চিন্তা করবেন যে আমার কি সম্পর্ক আছে। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাগুলো ধরি। এখানে 3 আছে, 12 আছে, 48 আছে। তাহলে 3 সাথে 12 থেকে 3 বাদ দিলে কত থাকে? 9। 48 থেকে 12 বাদ দিলে 36। পরবর্তী সংখ্যাটা কি হবে? অর্থাৎ কি সম্পর্ক আছে? দেখুন এইখানে কিন্তু আমার 9 আছে, 13 আছে, 36 আছে। তাহলে 9 আর কি করলে আমার 36 হচ্ছে, পরবর্তী সংখ্যাটা হচ্ছে। তাহলে 9কে কিন্তু এখানে দেখুন গুণ সম্পর্ক। অনেকে আছে যে স্যার গুণ সম্পর্ক না যোগ সম্পর্ক, এটা কিভাবে বুঝতে পারবো, তাই না? অনেকে হয়তো এভাবেই বুঝতে পারে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে অনেকে বুঝতে পারে না, আপনি তো দেখেই বুঝতে পারবেন যে আসলে 9 আর 36 কিভাবে হচ্ছে। দেখুন 9কে যদি আমরা গুণ করি, তাই না, তাহলে কিন্তু আমরা 36 পাচ্ছি। কত? 4 নং 36। কত গুণ করলাম? 4 গুণ সম্পর্ক। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে?
36কে যদি আমরা গুণ করি 4 দিয়ে, তাহলে কিন্তু আমরা, অর্থাৎ এই সংখ্যাগুলা কিন্তু আমার গুণ সম্পর্ক। কত গুণ সম্পর্ক? 4 গুণ। তাহলে এটার সাথে যদি আমরা 4 গুণ করি, পরবর্তী সংখ্যাটা পাচ্ছি 3 4 12। এটার সাথে যদি আমরা 4 গুণ করি, পরবর্তী সংখ্যাটা পাচ্ছি 4 12 48। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? এটার সাথে যদি আমরা 4 গুণ করি, পরবর্তী সংখ্যাটা কিন্তু পাচ্ছি। তাহলে 4 গুণ করি, 4 8 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 21, সরি 19। এখন আমার দুইটা সংখ্যার পরে আমার দশমিক আছে, এই জন্য আমরা দশমিক এখানে দুইটা সংখ্যার পরে দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এটা আপনি অ্যান্সার করেন। এই যে আমাদের এখন কিন্তু আর একটু মোটামুটি আরো সহজ, যে অঙ্কগুলো করে আসছে এটার থেকেও কিন্তু এই অঙ্কগুলো আরো বেশি সহজ। ঠিক আছে, এইখানে কিন্তু এই অঙ্কের অ্যান্সার আপনারা করে দেন। কি হবে? যে 1 3 5 7, 1 3 5 7, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলা 7 9 এভাবে যদি যায়, তখন আমাদের 383 পর্যন্ত যে সংখ্যাটা হবে তার পদ সংখ্যাটা কত হবে, পজিশনটা কত হবে। অর্থাৎ আমরা যদি এভাবেই চিন্তা করি যে এখানে 4তম, এটা চতুর্থ, তাহলে এই চতুর্থতম সংখ্যা, 4তম সংখ্যাটা কত? 7। আমরা কিন্তু এখানে বোঝার চেষ্টা করি। অনেকে হয়তো তম পদটা বুঝতে পারে না, যে মানটা এবং পদ সংখ্যাটা এবং মানটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়। আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে একটু বেসিক দেখি। আচ্ছা, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, পদ সংখ্যা আর একটা হচ্ছে তমপদ, এই দুইটা কিন্তু সেম, একই হবে। অর্থাৎ পদ সংখ্যা আর তমপদ এটা কিন্তু একই রকম, তাই না? পদ সংখ্যা, অর্থাৎ আমরা যদি এভাবেই সংখ্যা যদি হিসাব করি, যে এখানে টোটাল কয়েকটা পদ আছে, এখানে ধরলাম যে 50টা পদ আছে, তাহলে পদ সংখ্যা হচ্ছে 50। আবার এভাবেও যদি বলি যে 383 তো আমাদের শেষ পদ, এরপরে আর কোনো আমার সংখ্যা নাই বা পদ নাই, তাহলে এর পজিশনটা কত হবে? 50তম। ক্লিয়ার? এইখানে টোটাল কয়জন, আমরা যদি এভাবেও ধরি যে এখানে টোটাল 5 জন ব্যক্তি আছে, ঠিক আছে? তাহলে ধরলাম 5মতম ব্যক্তি হচ্ছে রহিম, তাহলে এটা হচ্ছে রহিম, এটা রহিম, তাহলে রহিমের পজিশন কত? 5। আবার এই সারিতে কয়জন ব্যক্তি আছে? 5 জন ব্যক্তি আছে। ক্লিয়ার? আমরা কিন্তু এভাবে বোঝার চেষ্টা করব যে তম পদ আর হচ্ছে পদ সংখ্যা একই রকম হবে। অনেকের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে তম পদ এবং পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা যদি ক্লিয়ার হই, তাহলে এই অঙ্ক আমাদের করতে খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ হবে। এইখানে আমার যে পদের মানটা দিয়ে দিছে তম পদ, এইখানে আমার পদটা দিয়ে দিছে, কোন পদ, এর পজিশনটা নির্ণয় করতে হবে। অর্থাৎ তম পদটা কত হবে, পজিশন কত হবে, পজিশন কত হবে। তমপদ মানে হচ্ছে কত তম পজিশনে ও আছে। তাহলে আমরা কিন্তু একটি সূত্র জানি, a প্লাস n মাইনাস 1 পদ বের হয়, অর্থাৎ এইটা যে শেষ পদ, এই মানটা কিন্তু বের হয়, কিন্তু আমার এই n এর মানটা চাইছে তমপদ। তো এই সূত্র থেকে আমরা কিন্তু একটি সূত্র জানি, n মাইনাস 1 এভাবে রেখে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই 2, আর n মাইনাস 1 আছে, তার মানে ওই পাশে যে প্লাস হলো, শেষ পদ মাইনাস a বাই 2 প্লাস 1। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো আমরা এই সূত্রটা এভাবে মুখস্থ করব না, আমরা একটু শর্টকাটে দেখি। শেষ পদ সংখ্যা এবং তমপদ, পদ সংখ্যা অথবা তমপদ যদি আমার বের করতে বলে, তাহলে আমি শেষ পদ
অর্থাৎ এইখানে যে শেষ পদটা থাকবে সেটাকে আমরা বিয়োগ করব প্রথম পদ দ্বারা। প্রথম পদ দ্বারা আমরা বিয়োগ করে দেব। তাহলে প্রথম পদ ভাগ হচ্ছে 2, তার সাথে আমরা 1 যোগ করে দেব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার শেষ পদ কত আছে? 383 মাইনাস হচ্ছে প্রথম পদে আমার কত আছে? 1 ভাগ হচ্ছে 2, তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে 383 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 382 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে আরেকটু করি আমরা 382 ভাগ 2, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 18 দুগুণ 36, 19, অর্থাৎ 19 আর 1 প্লাস 1, তাহলে 192। ক্লিয়ার? এটাকে আমরা ক্লিয়ার? অনেকে অ্যান্সার খুব দ্রুত অ্যান্সার করে দিছে। আমার যদি কখনো কোনো ম্যাথে তম পদ অথবা পদ সংখ্যা যে কোনো একটি বের করতে বলে, তখন আমরা কি করব, যে পদটা দেওয়া থাকবে অর্থাৎ শেষ পদ এর পরে আর কোনো পদ নাই, এজন্য এটাকে বলা হয় শেষ পদ। তাহলে শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, তাকে আমরা এই যে সাধারণ অন্তর দিয়ে, সাধারণ অন্তর, এখানে কিন্তু আমার সাধারণ অন্তর, তো সাধারণ অন্তর যেহেতু আমার 2, সেটা দিয়ে আমরা ভাগ করে দেব। আচ্ছা, ক্লিয়ার? এটা যদি আমরা ক্লিয়ার হয়, আমরা নেক্সট কোশ্চেন আসি। এটা আপনারা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করে দেন। খুব সহজ, কিন্তু ধারাটির মোট পদ সংখ্যা আছে। ধারাটিতে মোট কতগুলো পদ সংখ্যা আছে আমরা দেখে আসছি। পদ সংখ্যা এবং হচ্ছে তমপদ একই জিনিস, ঠিক আছে? তাহলে আমার ধারাটির পদ সংখ্যা, কতগুলো পদ সংখ্যা আছে, কতগুলো পদ আছে, তারপরে কতগুলো পদ আছে, এইখান থেকে একটা ধারা গেছে, শেষ পদ হচ্ছে 140। তাহলে এখানে মোট কতগুলো পদ আছে? আমরা যদি এই ধারাটার যে কততম পজিশনে আছে সেটাও যদি আমরা জানতে পারি, তম পজিশন এবং পদ সংখ্যা একই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা তম পদ অর্থাৎ n তম পদ সংখ্যা সমান সমান আমার শেষ পদ অর্থাৎ 140 মাইনাস হচ্ছে আমার প্রথম পদ, অর্থাৎ এইখানে যে দুইটা পদ থাকবে বড়টাকে বিয়োগ করব ছোটটা দিয়ে, এভাবেই যা শেষেরটা দিয়ে আমরা বিয়োগ করব হচ্ছে প্রথমটা, তাকে আমরা ভাগ করব এদের ভিতরে কত ডিফারেন্স আছে। ডিফারেন্স কত আছে? 5। ডিফারেন্স কত আছে? 5। তাহলে 5 দিয়ে ভাগ করে আমরা আরেকবার যোগ করে দেব, তাহলেই কিন্তু আমরা এখানে পদ সংখ্যাটা পাবো। তাহলে 140 থেকে যদি আমরা 20 বিয়োগ করে দেই, কত পাচ্ছি? 120 ভাগ হচ্ছে 5 প্লাস 1, 5 দুগুণ 10, 2 থাকে 4 5 20, অর্থাৎ 24 আর 1 25। ক্লিয়ার? আমরা এগুলো কি ক্লিয়ার? 25 অ্যান্সার। ক্লিয়ার হই? আমরা একটু এই লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেই। আমরা এখনো যারা শেয়ার করেন নাই, যারা অনেকে পরে আসছেন, এই লাইভটা একটু শেয়ার করে দেব। এই লাইভটা শেয়ার করে দিয়ে আরো অনেক ভাই বোনদের আজকের এই টপিক থেকে কিন্তু আপনি প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড সহ আরো যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু আপনি কোশ্চেন পাবেনই। তাহলে এই লাইভটা আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করে দেন। এই কোশ্চেনের অ্যান্সার করে দেন, কি হবে? খুব সহজ, কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, আপনারা যারা অ্যান্সার করছেন এভাবে অ্যান্সার করেন, এভাবে 11 ইন্টু ক হবে খ হবে, এভাবে অ্যান্সার করেন, এভাবে অ্যান্সার করে দেন। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? হাসিনা খাতুন 25 আগের কোশ্চেনে অ্যান্সার করছে, এই কোশ্চেনে অ্যান্সার করেন। আপনারা যারা এখনো খাতা কলম নিয়ে বসেন নাই, একটু খাতা কলম নিয়ে বসেন, তাহলে পরীক্ষার হলে অর্থাৎ এই কোশ্চেনগুলোর থেকে যদি কোশ্চেন আসে
আপনি কিন্তু খুব ইজিলি করতে পারবেন। আপনার এই ক্লাসের সাথে সাথে আপনার প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু খাতা কলম নিয়ে বসে খুব সহজ 1 সেকেন্ডেই 10-20 সেকেন্ডেই কিন্তু আমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারি। নাজবুন নাহার ওকে, নদী আক্তার 25, এই কোশ্চেনে অ্যান্সার করি। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা যদি একটু আমরা টেকনিক শিখি খুব সহজেই এক টেকনিকেই কিন্তু আমরা অসংখ্য ম্যাথ কিন্তু এখান থেকে সলভ করব। যেভাবে আসুক না কেন এক টেকনিকেই যদি এভাবেই থাকে, অর্থাৎ 1 + 2 + 3 + 4, অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা যদি এভাবে আসে, ধরুন এটা 10 পর্যন্ত, তাহলে কি হবে, এই যে লাস্টে যে সংখ্যাটা থাকবে তার পরবর্তী সংখ্যাটা কত হবে, অর্থাৎ যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, এটা যোগফল বের করার জন্য কি হবে, শেষে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ করব আরো একটা সংখ্যা, পরবর্তী সংখ্যাটা অর্থাৎ 11, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, দিলেই কিন্তু আমরা যোগফল পেয়ে যাব। অর্থাৎ আমার লাস্টে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা গুণ করব, তারপরে আরেকটা সংখ্যা গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু যোগফলটা পাবো। ক্লিয়ার কি এটা কি ক্লিয়ার? শেষ সংখ্যা গুণ পরবর্তী সংখ্যা তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা যোগফল পাবো। যোগফল কি পাবো, শেষে যে আমার সংখ্যাটা থাকবে তার পরবর্তী সংখ্যাটা তার সাথে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু যোগফলটা পেয়ে যাব। এখন এই কোশ্চেনটা আপনারা এই কোশ্চেনগুলো কিভাবে করে আসছেন বলুন। আপনারা বইতে দেখবেন যে এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ঘুরাই পেছাই দেওয়া আছে। আমি কিন্তু আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই দিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমার 5 থেকে শুরু, তাহলে 5 + 6 + 7 এভাবে 35 পর্যন্ত, তাই না? তাহলে আমার শেষের সংখ্যাটা কত আছে, 35, তাহলে 35 তার পরবর্তী সংখ্যা কত আছে, 36, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এটা তো আমরা পেয়ে গেলাম। কিন্তু এই নিয়মটা কখন কার্যকরী, যখন এটা 1 থেকে শুরু হবে, কিন্তু আমার 1 থেকে কোন পর্যন্ত নাই, 1 + 2 + 3 + 4 এই পর্যন্ত নাই। এখন এটা যেহেতু আমার 1 থেকে শুরু একটা সূত্র, এইখান থেকে শুধুমাত্র 1 থেকে 4 পর্যন্ত যে সমষ্টিটা হয় সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 4 আর 3 7 আর 3 10, তাহলে আমরা 10টা শুধু এখান থেকে বিয়োগ করে দিলাম। আপনাকে এখান থেকে যদি 5 থেকে না দিয়ে যদি 10 থেকে দিত, একইভাবে আপনি এভাবে বিয়োগ করে দিলেই কিন্তু হয়ে যেত। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা একটু কাটাকাটি করি। 18 দুগুণ 36, এই 10টা আমরা কোথায় পেলাম, ক্লিয়ার কি সবাই? যেহেতু আমরা লাস্টের যে সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে পরবর্তী সংখ্যাটা আমরা গুণ করে দেব, দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা 1 থেকে শুরু স্বাভাবিক সংখ্যার গুণটা আমরা পেলাম, যোগটা পেলাম। কিন্তু আমার তো 1 থেকে শুরু হয়নি, 5 থেকে, তার আগে আমার 4টা সংখ্যা আছে। তাহলে এই 4টা সংখ্যার যোগফল কিন্তু আমরা সহজে বের করতে পারি, কত, 10। তাহলে এটা থেকে 10 বিয়োগ করলে আমরা এই যোগফলটা পেয়ে যাব। এখন যদি আমার এই 35 আর 18 গুণ করি, 35 গুণ হচ্ছে 18, তাহলে 5 8 40 0 হাতে 4, 3 8 24 আর 4 28 0, 5 1 5, 3 1 3, অর্থাৎ 0, 8 5 13 3, হাতে 1, 3 আর 2 আর 5 6, অর্থাৎ 630। তার থেকে যদি আমরা 10 বিয়োগ করি 620। এই অঙ্কটা কিন্তু আপনারা অনেকে একটা কঠিন সূত্র দিয়ে আপনারা করে থাকেন। একই নিয়মে স্বাভাবিক সংখ্যা যখনই হবে তার শেষের সংখ্যার সাথে তার পরবর্তী সংখ্যাটা গুণ করে 2 দিয়ে ভাগ করলে আপনি যোগফল পাচ্ছেন। যেহেতু আমার 1 থেকে শুরু হয়নি, 1 থেকে প্রথম 4টা সংখ্যার যোগফল এখান থেকে বিয়োগ করলেই আমরা কিন্তু এই সমস্যাটা পেয়ে যাচ্ছি। আপনি কিন্তু এখানে অসংখ্য সূত্র আপনি বইতে পাবেন, সেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করে আসছেন, তাই না? ক্লিয়ার কি স্যার? আমরা ক্লিয়ার কি সবাই?
এই টেকনিকটা আপনাদের ভালো লাগছে কি? এই একটা টেকনিক দিয়ে কিন্তু আপনি অসংখ্য অঙ্ক, আপনাকে সূত্র মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আপনার অনেকে হয়তো এই ধরনের সূত্র মুখস্থ করবেন, n/2a+p, এটাও কিন্তু একটা সূত্র আছে, অর্থাৎ পদ সংখ্যা বের করতে হবে আগে আমার, এরপরে হচ্ছে প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ যোগ করে এই ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু সহজ, খুবই সহজ একটা টেকনিক। ওকে, সহজ টেকনিক। এই সহজ টেকনিক দিয়ে আপনারা এই আনসারটা করেন, এই সহজ টেকনিক দিয়ে এই কোশ্চেনে অ্যান্সার করেন। সহজ টেকনিক স্যার আর একবার বুঝিয়ে দেন। হ্যাঁ, এখানে বুঝাই দেব, এখানে বুঝাই দেব, খুব সহজেই কিন্তু আপনারা এখানে অ্যান্সার করেন। এখানে বলছে কি 5 থেকে 45 পর্যন্ত সংখ্যার যোগফল বের করুন। 5 থেকে 45 আমরা কিন্তু একটা টেকনিক শিখে আসছি, সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এভাবে যদি 1 + 2 + 3 এভাবে যদি ডট ডট থাকে, তাহলে ধরলাম এটা 10 পর্যন্ত, ধরলাম এটা 10 পর্যন্ত, তাহলে এই শেষের সংখ্যাটা, তার পরবর্তী সংখ্যাটা কত হবে? 11। যেহেতু আমার 1 2 3 এভাবে, তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সমষ্টি পাবো, এটাকে গড় বলে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাবে বুঝলাম। ওকে, ঠিক আছে। তো এইটা যদি এমন হয় যে 3 থেকে, তখন আমার এইটা যেহেতু আমার নাই, তাহলে এইখান থেকে আমরা প্রথম দুইটা সংখ্যার যোগফল যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা এই টোটালটা পেয়ে গেলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এই কোশ্চেনে অ্যান্সার করেন, এই কোশ্চেনে অ্যান্সার করে দেন। 36 কই পাইলেন? ওই যে 35 পর্যন্ত। এখানে যেভাবে টেকনিকটা বোঝার চেষ্টা করেন যে আমরা কিভাবে যোগফল বের করব। 1 2 3 4 5 এভাবে যদি স্বাভাবিক সংখ্যা থাকে, তাহলে লাস্টে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার সাথে, অর্থাৎ এইখানে যেভাবে 36 পাইছিলাম, এইখানে দেখেন কত পায়, 45। 45-এর পরের সংখ্যাটা কত? 46। 46 টেকনিকটা কি, যে লাস্টের যে সংখ্যাটা, তার পরবর্তী সংখ্যাটা এর সাথে গুণ করতে হবে 46, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 1 থেকে 45 পর্যন্ত সংখ্যার যোগফল পেয়ে যাব। কিন্তু আমার যেহেতু এটা 5 থেকে শুরু হয়েছে, তাহলে 5-এর আগে কত সংখ্যা আছে? 1 + 2 + 3 + 4, এই পর্যন্ত তো নাই। তাহলে এই পর্যন্ত যোগফল কত আমার? 10। 4 আর 3 7 আর 3 10। তাহলে এই 10 যদি এখান থেকে আমরা বিয়োগ করি, তাহলেই তো আমরা যোগফলটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে ওইখানে যেটা 30 পাইছিলাম, 35 আগের অঙ্কে যেভাবে আমরা 35 ছিল তার সাথে আমরা 36 গুণ করছিলাম, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা, 35-এর পরবর্তী সংখ্যাটা। ওকে, তাহলে এটা একটু আমরা কাটাকাটি করি। 2 × 2 = 4, 3 × 2 = 6, ইংলিশে লিখি। এখন এই দুইটা যদি আমরা গুণ করি, 45 গুণ হচ্ছে 23, কত হয়? 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12 আর 1 13, 5 × 2 = 10, 0 হাতে 1, 4 × 2 = 8 আর 1 9, তাহলে 5 3 9 আর 1 10। ঠিক আছে, 45 46, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 × 2 = 4, 3 × 2 = 6, 23 45, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12 আর 1 13, 0, 5 × 2 = 10, 0 হাতে 1, 4 × 2 = 8 আর 1 9। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এখানে 1035 এটাই আসলো। এটাকে যদি আমরা 10 দিয়ে বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? 1025। ঠিক আছে, आंसर ক্লিয়ার? ক্লিয়ার কি? খুব সহজ না? মজা? এই টেকনিক কি দিয়ে আপনারা কি সমষ্টি নির্ণয় করতে পারবেন? খুব সহজ, কিন্তু সহজ, অনেক সহজ। এখনো ক্লিয়ার হয় নাই এরকম কে আছে? যাদের এখনো ক্লিয়ার হয়নি তারা একটু কমেন্টে জানায় যে এখনো পর্যন্ত স্যার ক্লিয়ার হয় নাই। ওকে, আমরা সামনে আগাই, অ্যান্সার করেন।
এটা অ্যান্সার করে দেন। অ্যান্সার কি হবে? একইভাবে এইখানে যে সংখ্যা থাকবে 99, তার পরবর্তী সংখ্যা কত? 100, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, দিলেই আনসার। তাহলে এখানে 50, 5। এরকম যে ক্যালকুলেশন যখন আসে শর্টকাট টেকনিকে কিন্তু আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। দেখুন এখানে 99, তো এটাকে 100 বানাই নিবেন, 99 100 বানাই নিবেন এক যোগ করে। তাহলে 100-র সাথে যদি আমরা 50 গুণ করি তাহলে 5000 পাই। তার সাথে আমরা জাস্ট একটা 50 আমরা বিয়োগ করে দিলে কত পাচ্ছি আমরা? 4950। এই ক্যালকুলেশন গুলা কিন্তু আপনার খুব টেকনিক দিয়ে কিন্তু করতে পারবেন। এরকম যখন 99 থাকবে বা এরকম যখন থাকবে তখন আপনি এটাকে 100 বানায় নিবেন, নিয়ে 50-এর সাথে গুণ করে দিবেন। তাহলে 50 100 কত? 5000। তাহলে 5000-এর থেকে একটা 50 কম হবে, যেহেতু আমি এক বাড়াই নিছি, একটা 50 কম হবে। তাহলে 4950। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা কিন্তু খুব প্রত্যেকটা অঙ্ক সেকেন্ডের ভিতরে করে ফেলাবো, সময় নিব না। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমাদের সামনে আরো বেশ কিছু অঙ্ক অপেক্ষা করছে। এই যে এরকম যদি ঘন হয় তখন আপনি কি করবেন? ঘন হলে কি করবেন? n সংখ্যক এরকম যদি স্বাভাবিক সংখ্যা থাকে, তার উপরে যদি কিউবিক থাকে, এরকম কিউবিক থাকে, কিউ থাকে, ঘন থাকে, কিউ থাকে, তখন আপনি কি করবেন? একইভাবে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু মনোযোগ দেবো আমরা। যদি এরকম স্বাভাবিক সংখ্যা থাকে, অর্থাৎ 1 + 2 + 3, 1 + 2 + 3 এভাবে যদি থাকে, তো আমরা যে নিয়মটা শিখাচ্ছি ওই একই নিয়ম হবে। এখানে লাস্টের যে সংখ্যাটা থাকবে আমরা কিউটা বাদ দিয়ে দেব। লাস্টে যে সংখ্যাটা থাকবে, এই লাস্টের যে সংখ্যাটা সেটা হচ্ছে 10, তার পরবর্তী সংখ্যাটা কত? 11, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। কত হয়? 5, অর্থাৎ 5 দুগুণ 10, 5 11 55। জাস্ট আমার কিউবিক থাকার কারণে এটাকে আমি স্কোয়ার করে দেব। যদি কিউ থাকে আমি স্কোয়ার করে দেব। তাহলে 55 গুণ 55 কত হয়? 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 27, 0। 5 5 25, 7 2, 5 7 5 12, 2 হাতে 1, 7 আর 2 9, 1 10, 10 0 হাতে 1 3, 3025। ক্লিয়ার? অর্থাৎ এরকম যখন কিউবিক থাকবে, একইভাবে লাস্টের যে সংখ্যাটা থাকবে তার পরবর্তী সংখ্যার সাথে গুণ করে 2 দিয়ে ভাগ করে দেব। যে ফলাফলটা আসবে তাকে আমরা স্কোয়ার করে দেব। তাকে শুধুমাত্র আমরা স্কোয়ার করে দিলেই কিন্তু আমরা এই কিউবিক যে মানটা, এই মানটা আমরা পেয়ে যাব কিউবিক হওয়ার কারণে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব। এই যে আমরা আরো সহজ কিছু অঙ্ক আমরা নিয়ে আসছি, এটা আপনি অ্যান্সার করেন কোনটা হবে। এটাও কিন্তু প্রাইমারিতে কিন্তু আসে। প্রাইমারি শিক্ষক নিয়োগে কিন্তু অসংখ্য অঙ্ক কিন্তু আপনি এ ধরনের অঙ্ক থেকে পাবেন। ঠিক আছে? খুব টেকনিক দিয়ে আমরা এই অঙ্কগুলো করব এবং খুব সহজেই সূচকের এই অঙ্কগুলো আমরা করে ফেলাবো। এই আনসারটা কি হবে আপনারা একটু আনসার করে দেন। এখনো যারা এই ভিডিওটা শেয়ার করেন নাই, আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে এরকম সুন্দর সুন্দর টেকনিক আপনার ভাই বন্ধু যারা আছে সবার কাছে পৌঁছাই দেওয়ার জন্য এরকম আমি অতটুকু আপনাদের ইনশাল্লাহ এনশিওর করব, আমার প্রত্যেকটা ক্লাস থেকে আপনি বিশেষ কিছু শিখতে পারবেন, এতটুকু এনশিওর আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু কিছু বোঝার চেষ্টা করি। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা কিন্তু এগুলো জানি, জাস্ট একটু আমি আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি। কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে 0-এর পাওয়ার 0।
শূন্যের পাওয়ার শূন্য হলে এটা সম্ভব নয়। এই একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে 1। পৃথিবীর পাওয়ারের উপরেও যদি শূন্য থাকে তাহলে সেই মানটা হবে হচ্ছে 1, কিন্তু শূন্যের পাওয়ার শূন্য এটা কিন্তু সম্ভব নয়। যেমন কোনো কিছুকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি, যেমন কোনো সংখ্যাকে ধরুন 5কে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে ফলাফল কি হবে। আবার এই জিনিসটা যদি এমন হয় যে শূন্যকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে। কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয় আপনি একটু বলেন তো, যে কোনটা, এটা ক, কোনটা সম্ভব, এটা খ, এটা অ্যান্সার কি আসবে। এই অ্যান্সারটা আপনারা করেন তো, যে শূন্যকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কি আসবে, আর 5কে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কি আসবে। এটা ক্লিয়ার কি আপনারা? অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছুকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা অসীম হয়, এটা করা যায় না। কিন্তু কোনো কিছুকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি তাহলে আমাদের শূন্য হয়, শূন্য মান আসে শূন্য। ক্লিয়ার? শূন্যকে যাহাই দিয়ে আমরা ভাগ করব বা গুণ করব শূন্যই আনসার হবে। কিন্তু শূন্য দ্বারা যদি কাউকে আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের অসীম আসে, কিন্তু গুণ করলে শূন্য আসে। ক্লিয়ার? শূন্য দ্বারা কোনো কিছুকে গুণ করলে শূন্য হয়, কিন্তু শূন্য দ্বারা ভাগ করলে সেটা সম্ভব নয়, অসীম, মানে সম্ভব নয়, এটা সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক আছে? শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, তার মানে সম্ভব নয়। একইভাবে যে কোনো কিছুর পাওয়ার শূন্য যদি হয় এটা সম্ভব নয়, অর্থাৎ এটা এক হবে না। ক্লিয়ার? এখানে কিন্তু আমি আপনাদের একটু ছোট করে বেসিক শিখিয়ে দিলাম। এই একটি জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এইখানকার জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। আমরা একটু আরেকটু জিনিস দেখি, একটু ছোটখাটো বেসিক দেখে আসি। অনেকে হয়তো এই জিনিসগুলো জানেন, যেমন এক্স এর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1/x। অর্থাৎ পাওয়ার যদি বিয়োগ হয় তাহলে সেটা ভাগ সম্পর্ক, পাওয়ার যদি প্লাস হয় অর্থাৎ এক্স স্কোয়ার যদি হয় তার মানে এটাই আবার এক্স স্কোয়ারই হয়। অর্থাৎ এই এক্স কে আমরা 2বার লিখতে পারি, এক্স ইন্টু এক্স, তার মানে এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এটা হচ্ছে 2বার। ক্লিয়ার? কিন্তু যদি এটা মাইনাস হতো তখন আমরা 1/x তার স্কোয়ার হতো। ক্লিয়ার? এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো খুব সহজেই বের করতে পারবো। এখন দেখুন, আমাদের যদি রুট থাকে, এই রুটের এখানে যদি 5 থাকে আর এইখানে যদি -3 থাকে, এটা আমরা কিভাবে কি করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমার পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, আর এটা হচ্ছে রুটের পাওয়ার। তো এইখানে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারকে সবসময় এটা দ্বারা ভাগ হবে। এখানে যদি এমন হয় a টু দি পাওয়ার x টু দি পাওয়ার a আর রুটের এখানে b, তাহলে x সমান সমান a/b, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে রুটের পাওয়ার বা রুটের মান। তাহলে এই পাওয়ারকে আমরা ভাগ দেব রুটের এই মান দ্বারা। ঠিক আছে? ওকে, তাহলে এইটুক যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমাদের এইখান থেকে কিন্তু আমরা খুব সহজেই 1-2 মার্ক অ্যান্সার কিন্তু আমরা বের করে আনতে পারবো। এখন এটা অ্যান্সার দেখুন, এখানে √3 তার 6 আছে, তার মানে আমার এটা পাওয়ার, এটাকে আমরা, আর এটা হচ্ছে রুটের এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে 2 থাকে, অর্থাৎ এই 3 কে যেহেতু আমার এটা পাওয়ার 6 আর এটা হচ্ছে রুট সবসময় ভাগ হবে, তার মানে 2। ক্লিয়ার? এখন যদি আমরা ক্লিয়ার হই, এটা যদি কাটাকাটি করি তাহলে 3 টু দি পাওয়ার 3 সমান সমান 3 বার, 3 3 9, 3 9 27 অ্যান্সার। ক্লিয়ার কি? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্ন আপনারা অ্যান্সার করেন, এই প্রশ্ন আপনারা অ্যান্সার করে দেন, খুব সহজ কিন্তু অনেকে কিন্তু এই জিনিসগুলা
জানে, কিন্তু এই যে অনেকগুলো রুট আসার কারণে অনেকের মাথার উপর দিয়ে চলে যায়, আমরা কিন্তু ভয় পাই, রুট দেখলেই যেন আমরা ভয় পাই। কিন্তু দেখুন এটা কিন্তু বিসিএস এ আসছে, 33তম বিসিএস এ কিন্তু এই কোশ্চেন আসছে। আপনি কত সহজ অঙ্ক, এই জিনিসগুলা কিন্তু কত সহজ, কিন্তু পরীক্ষায় আসে। তার মানে কি এই অঙ্কগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 33তম বিসিএস এ কিন্তু আসছে। তো এ ধরনের রুট যদি থাকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন, আমরা কিন্তু একটু আগে শিখে আসছি যে পাওয়ার আর রুটের মান। তো এইখানে যেহেতু এটা পাওয়ার, এর পাওয়ার কত আছে 3, আর এখানে রুট আছে, আমরা প্রথম এটা বাদ দিয়ে আমরা সবার প্রথমে ভিতরেরটা আগে কল্পনা করব। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি। তাহলে এটা যদি হয়, তাহলে এখানে যেহেতু 3 আছে, তাহলে আমার পাওয়ার আছে 3 আর এই রুটের মান আছে 3, তাহলে এটা আমরা ভাগ করে দিলাম। তাহলে 3 কেটে গেলে কত হয়, শুধু এ থাকে, অর্থাৎ পাওয়ার 1 থাকে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা কি পেলাম, শুধুমাত্র এ পেলাম। এখন এইখানে আমার এই রুট 3 আছে, আবার রুট 3, তাহলে এটাকে আবার এ, এখানে পাওয়ার আমার কত আছে 1 বাই হচ্ছে 3, তাহলে এ টু দি পাওয়ার 1/3। খুব সহজে অ্যান্সার না, খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার করে ফেলালাম। ঠিক আছে, এই জাতীয় রুট যখন আসবে তখন আমরা ভিতরের জাস্ট একটা রুট নিয়ে আগে কাজ করব, একটা রুট নিয়ে আগে আমরা কাজ করে নেব। নেওয়ার পরে এখান থেকে একটা মান বের হলো, এখান থেকে আমার মান, যেহেতু আমার এখানে 3, এখানে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে আমার কত হচ্ছে এ, আবার এখানে আমার 3 আছে। তো কোনো কিছু পাওয়ার যদি না থাকে তাহলে এখানে একটা 1 থাকে, তাকে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে এ টু দি পাওয়ার 1/3। ওকে, এখন আমরা সামনে আগাই। এটা আপনারা অ্যান্সার করেন। এটাও কিন্তু 33তম বিসিএস এ আসছে। যে কোশ্চেনগুলো বিসিএস এ আসছে কিন্তু প্রাইমারির জন্য এগুলো ইম্পর্টেন্ট। প্রাইমারির জন্য কিন্তু বিসিএস এর বেশ কিছু কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা কোশ্চেন অ্যানালাইসিস করেন আপনারা কিন্তু জানেন বিসিএস এরও বিশেষ কিছু অঙ্ক কিন্তু প্রাইমারিতে এসে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আপনারা অ্যান্সার করেন একইভাবে, এটা অ্যান্সার করে দেন। শিমালি আক্তার অ্যান্সার করছে, অনেকে কিন্তু অ্যান্সার করছে, আমিনা বেগম অ্যান্সার করছে, মুক্তি আপু অ্যান্সার করছে, জান্নাতুল ফিরদাউস অ্যান্সার করছে, মোহাম্মদ গোলাম রব্বানী। স্যার বুঝলাম না বুঝতে পারেন নাই, কেন বুঝতে পারেন নাই? রুট, রুট, রুট মানে কি, এক্স টু দি কোনো কিছু রুট, অর্থাৎ এইখানে যখন রুট থাকে, শুধু রুট থাকে এটা, তখন কি হয়, কোনো কিছু যখন না থাকে তখন এইখানে মনে মনে একটা টু উজ্জ্ব থাকে। আর কোনো কিছু, এটা একটা, কোনো কিছু যদি এরকম না থাকে তখন আমরা এখানে একটা পাওয়ার মনে মনে অন ধরি এবং থাকে। তো রুট যদি আমরা উঠাই দেই এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই রুটে যে মানটা থাকবে সেটা হচ্ছে ভাগ হয়। অর্থাৎ যখন কোনো কিছু না থাকে তখন 2 থাকে, কোনো কিছু না থাকলে তখন 2, তো 1/2। ক্লিয়ার? এগুলো কিন্তু সহজ, আপনারা পারবেন, একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি একইভাবে এখানে কি আছে একটু বোঝার চেষ্টা করি। এখানে যেহেতু আমার রুট আছে, আমার পাওয়ার আছে কত 6, এখানে কিন্তু আমার পাওয়ার, সবকিছু পাওয়ার। তো আমরা এটাকে এভাবে লিখি, এর সাথেও গুণ করে দিলাম, আবার 4 কিউ, এর সাথেও আবার 6 গুণ করে দিলাম। তো আমরা জানি কি যে পাওয়ার হচ্ছে গুণ হয় আর রুট হচ্ছে ভাগ হয়। রুটে যে মানটা থাকে সেটা কিন্তু পাওয়ার, পাওয়ার ভাগ হচ্ছে রুটের মান, রুটের মান। ঠিক আছে, এটা মনে রাখবো যে পাওয়ারকে ভাগ দিতে হবে রুটের মান দ্বারা। ওকে, তাহলে 3, এই রুটের মান কত 3, আমরা রুট মানেই হচ্ছে এরকম মনে করি না তো, এখানে যদি 5 থাকে তাহলে এই রুটটা মানেই হচ্ছে 5, শুধু রুট মানেই হচ্ছে 2, যদি কোনো কিছু না থাকে তখন আমরা 2 ধরি, কিন্তু এখানে যদি মান দেওয়া থাকে তাহলে এই রুটটার মানই হচ্ছে সেটা। ঠিক আছে, ওকে, এখন এটা আমার গুণ হবে আর এটা আমার ভাগ হবে। তো 6 গুণ
আর ভাগ হচ্ছে 3, তার সাথে আমরা গুণ দেব 4। যেহেতু আমার 4 আছে, এখানে রুটের মান 3 আর গুণ আছে 6, তাহলে 6 ভাগ হচ্ছে 3। এটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে 2, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তার মানে 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার কত আসে? 3 3 9, 4 4 16, এটা গুণ। তাহলে 9 9 81, 1 9 1 9 আর 8 17। 4 4 16, 3 3 9, তাহলে 9 6 নং 54, সরি 6 নং 54, হাতে 5, 9 1 9 আর 5 14, 144 आंसर। ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার? কি এই অঙ্ক ক্লিয়ার কি সবাই? সবাই আমরা এটা বুঝতে পারছি কি এই অঙ্ক খুব সহজ, খুব সহজ, কিন্তু ক্লিয়ার? এটা এখানে কি ক্লিয়ার? এখানে যেহেতু আমার পাওয়ার আছে, তো পাওয়ার গুণ হবে আর রুটের মান ভাগ হবে। পাওয়ার ভাগ হচ্ছে রুটের মান। আগে ভয় পেতাম, নাজমুল হায়দার স্যার খুব সুন্দর করে বুঝিয়েছেন, এখন আবার আপনি পানি পানি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। শাহিদা আক্তার আপু, এই প্রথম এ ধরনের অঙ্ক শিখলাম, অসংখ্য ধন্যবাদ। কেন? এ ধরনের অঙ্ক তো খুব সহজ, তাই না? ওকে, আমরা সামনে আগাই। এই যে এটা আপনি অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। গুণে ভুল হয়েছে, হ্যাঁ হয়েছিল, এটা ঠিক হয়েছে। এখন এই প্রথম এ ধরনের অঙ্ক শিখলাম, এটা অ্যান্সার করেন। এটা কিন্তু আরো সহজ, খুব সহজ। এই যে ধরনের অঙ্ক আপনি ভয় পেতেন, কিন্তু এ ধরনের অঙ্ক যে এত সহজ করে করা যায়, আপনাদের কিন্তু আজকে সেই জিনিসটা আমি দেখিয়ে দেব। আপনারা এখান থেকে কোনো অঙ্ক এমসিকিউ যে কিভাবে, এই অঙ্কগুলো কিন্তু আপনারা স্কিপ করে যান, অনেক বড়। আপনারা বইতে দেখেন অনেক বড় বড় করে করা, অনেক বিশ্লেষণ করে করা। তো এগুলা কিন্তু ভয় পাওয়ার কিছুই নাই, খুব সহজ। 30 সেকেন্ডে আজকে আমি যে অঙ্কগুলো আপনাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা অঙ্কই আপনি 30 সেকেন্ডে আনসার করতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা দেখি। এখানে দেখুন একটা ইকুয়েশন দেওয়া আছে, তাই না? এটার মান আছে 3, অর্থাৎ এই বাম পাশে এখানে একটা অজানা রাশি দেওয়া আছে, অর্থাৎ এক্স। এখানে এক্স আছে, কিন্তু এক্স এর মান কত? এই অপশনে কিন্তু এক্স এর মানগুলো দেওয়া আছে, তাই না? অর্থাৎ আমার কোশ্চেনে চাইছে কি এক্স এর মান কত, তার মানে ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে। তো এক্স এর মান তো আমার এখানে দেওয়া আছে। এইখানে যেহেতু আমার এক্স এর মান দেওয়া আছে, সেখান থেকে আমরা একটু টেস্ট করি। ঠিক আছে? হাসি মধু আপু, ডি আনসার। হ্যাঁ, অনেকে হয়তো আনসার করতে পারছেন। আচ্ছা, এখন দেখি এই ইকুয়েশনটাকে আমরা একটু টেস্ট করি। দেখুন বাম পাশে একটা মান দেওয়া আছে, তো যেহেতু আমার এখানে এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে একটু টেস্ট করি। এই যে এক্স এর মান, তাহলে 2 টু দি পাওয়ার, প্রথম মানটা আমরা একটু বসাই 1। তাহলে বাম পাশে এক্স এর মান যত বসাতে হবে, এই মানটা কিন্তু আমার 3 হতে হবে। ঠিক আছে? বাম পাশ আমার 3 হতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 প্লাস, এখানে মনে হয় প্রিন্টেক মিস্টেক আছে, অর্থাৎ এরকম হবে মাইনাস এক্স, 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এমন হবে। ঠিক আছে? ওকে, তাহলে এইখানে যদি আমরা এরকম হবে, এখানে প্রিন্টেক মিস্টেক আছে, 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স হবে। ওকে, তাহলে প্রথম মানটা আমরা বসাবো, এখানে প্রথম মানটা আমরা বসাবো। তাহলে এক্স এর মান যদি 1 বসাই, তাহলে যেহেতু কোনো কিছুর পাওয়ার 1 মানে না দিলেও একই, প্লাস এইখানে যদি এক্স এর মান বসাই, তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। তাহলে 2 এর পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 হচ্ছে, অর্থাৎ 3। অর্থাৎ আমার বাম সাইডের প্রথম মানটা এই 1 কিন্তু আমার ঠিকঠাক। ঠিক আছে? 1 ঠিক আছে। এখন দেখি পরবর্তী মানটা আমার ঠিক হয় কি, এই 2 বসাবো এক্স এর মান।
তাহলে 2 যদি আমরা বসাই অর্থাৎ a স্কয়ার প্লাস এখানে যেহেতু আমার 1 মাইনাস এক্স, তাহলে এইখানে দেখুন 2 এর পাওয়ার কত হচ্ছে 1 মাইনাস, যেহেতু 2 বসাচ্ছি 2 মানে হচ্ছে -1 হচ্ছে, -1 হচ্ছে এক্স এর মান 1 মাইনাস 2 বসাচ্ছি, তার মানে হচ্ছে -1, তো যেহেতু আমার এইখানে -1, এটা 2 দুগুণ 4 হচ্ছে, তো যেহেতু আমার 3 হতে হবে তাহলে এটা হবে না, এই মানটা হবে না, তার মানে যেখানে 2 আছে সেই মানগুলো কিন্তু আমার হবে না, 3ও হবে না, এই 3টার কোনোটাই হচ্ছে না। কেন হচ্ছে না? যে এইখানে আমি যদি এক্স এর মান 2 বসাই সেটাও কিন্তু আমার এই 3-এর থেকে বড় মান হয়ে যাচ্ছে, কারণ 2 এর পাওয়ার যদি আমি এখানে 2 বসাই তাহলে এটা আবার 4 হয়ে যাচ্ছে, তার সাথে আবার এটা যোগ করব, তাই না? মানটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা এক্স এর কোন মানটা বসাবো? যেখানে হয় 1 হবে, না হলে 0 হবে, কারণ 2 এর পাওয়ার যদি 1 দেই তাহলে 2 এর পাওয়ার যদি 0 দিই তাহলে 1, তাহলে আমার এমন একটা অপশন চয়েস করতে হবে যেখানে এই মানটা ছোট হয়, অর্থাৎ 1 আর 0 কোথায় আছে, এই মানটা যদি আমরা বসাই, দেখুন এই মানটা বসাই, এই মানটা যদি আমরা বসাই মাইনাস এক্স, তাহলে 2 এর পাওয়ার 0, এক্স এর মান আমরা 0 ধরলাম, এটা 0 ধরলাম, প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, তার মানে হচ্ছে 1, অর্থাৎ 2 প্লাস এই যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 এর পাওয়ার 0 তাহলে 1 প্লাস এখানে আমার 2 হচ্ছে, তার মানে এটা 3, অর্থাৎ আমার এক্স এর ভ্যালু যখন 0 তখন আমার 3 হচ্ছে, এই ইকুয়েশন ঠিক থাকতেছে। আবার যখন আমি 1 বসাই, এখানে যদি 1 বসাই 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 প্লাস এখন 1 মাইনাস এক্স এর মান যেহেতু 1 তাহলে 0, 2 টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 2 প্লাস 1 অর্থাৎ 3, তাহলে আমার এই দুইটা ক্ষেত্রেই কিন্তু আমার 3 আসতেছে, তাহলে এই অপশনটাই আমার কারেক্ট অ্যান্সার। এই অঙ্ক কিন্তু আপনি এভাবে ছাড়া এমসিকিউতে যদি আপনি বেসিক আকারে করতে যান আপনি কিন্তু সময় তো পেরে উঠবেন না, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেসিক দিয়ে করতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? যদি আমরা ক্লিয়ার হই তাহলে একটু জানাই। এটা কিন্তু আমরা দেখেই আনসার করতে পারবো, ঠিক আছে? দেখেই আনসার করতে পারবো, যেহেতু আমার 3টা অপশনে 2, 3 মান আছে, তাহলে 2, 3 হবে না, যেহেতু আমি 2 এর পরে উপরে যদি আমি 2 বসাই তাহলে তো আমার 4 হয়ে যায়, তাহলে তো আমার 3 হয় না, এটার সাথে আবার এটা যোগ করলে আরো বেশি হয়ে যায়, তাহলে এই মানটা আমার হবে না। ক্লিয়ার? ক্লিয়ার কি? ক্লিয়ার হলে আমরা সামনে আগাই। এই যে এটা অ্যান্সার করি, এখানে যদি অন্য কিছু দিত তাহলে কেমনে করতো? আপনাকে এমন একটা মান দিবে যেখানে তো অ্যান্সার থাকবে, তাই না? আপনার একটা লজিক্যাল মান দিবে অবশ্যই, আপনাকে দেখে আপনি অ্যান্সার করতে পারবেন এই জিনিসগুলা, তাই না? আপনাকে 3 বানাতে হবে, তা 2 এর উপরে আপনি কি বসালে 3 আসতে পারে? আপনি 2 এর উপরে সর্বোচ্চ 0 আর 1 হলে 2 থাকে, এটার উপরে যদি 2 বসাই দেন তাহলে তো 4 হয়ে যায়, তাহলে তো আপনার প্রথম মানটাই যদি আপনার 2 এর মানে 4 হয়ে যায়, 3 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে তো সেটা হলো না। বুঝতে পারি না এরকম কারা আছে একটু জানাই, যদি সংখ্যা বেশি হয় তাহলে আমি একটু আবার দেখাবো। আগে বুঝতাম না কিন্তু এখন বুঝেছি, এখন বুঝছেন? যদি বুঝতে না পারি আবার বুঝিয়ে দেন। ক্লিয়ার? আমিনা বেগম ক্লিয়ার? আবার বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, আবার একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। দেখুন এইখানে কিন্তু এক্স এর 2টা মান দেওয়া আছে, তার মানে এই 2 টু দি পাওয়ার 1 এখানে একটা এক্স ছিল, এটা টাইপিং মিস্টেক, 1 মাইনাস এক্স, একটু বোঝার চেষ্টা করেন। এই ইকুয়েশনটা ইকুয়াল 3, তো আমরা কি জানি, যেমন একটা ইকুয়েশনে এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 2 হয় তাহলে আমরা কি বুঝি যে এক্স এবং ওয়াই এর মান এমন হতে হবে যেটা 2 হবে, অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মান 1 হবে,
অর্থাৎ এর বেশি কিন্তু এই মানটা হবে না, অর্থাৎ এক্স এর মান 1 হবে, এটার মান ওয়াই এর মান 1 হবে। আবার এভাবেও দেওয়া যায়, হয়তো এটা 0, সরি হ্যাঁ এটা 0, অন্যটা 2, এমন হতে হবে। অর্থাৎ 2 এর বেশি হবে না, এক্স এবং ওয়াই এর মান যোগ করলে 2 এর বেশি হবে না, এমন একটা মান আপনাকে কল্পনা করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এই অঙ্কটা। তা যেহেতু একটু ভালো মনোযোগ দেবেন, বুদ্ধিটা আগে শিখে নেন। যেহেতু আমার এখানে 2 আছে, তা 2 এর উপরে এক্স আছে, আবার কি বলছে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে আমার এক্স এর মান, তাহলে আমার এইখানে কিন্তু 4টা এক্স এর মান দেওয়া আছে এবং 2টা করে মান দেওয়া আছে। এক্স এর মান 1 2 হবে নাকি 0 2 হবে, না 1 3 হবে, না 0 1 হবে। এখন বলুন, এই সমীকরণটা প্রুফ করে, এই সমীকরণটা সিদ্ধ করে এরকম মান, অর্থাৎ এই মানটা কিন্তু যাই দেয় না কেন, আমি এক্স এর মান যাই দেয় না কেন, আমার 3ই হতে হবে, 3ই আমার হতে হবে। এখন যদি আমি এক্স এর মান, এইখানে আমি এক্স এর মান যদি 2 বসাই, এই 2 বসা 1 বসালে আমার হচ্ছে, কিন্তু যদি আমি 2 বসাই, তো 2 এর পরে যদি 2 হয়, এক্স এর মান যদি 2 দেই, তাহলে কত হচ্ছে 4, তা আমার 3 তো হতে হবে, 3 এর থেকে বেশি হয়ে যাচ্ছে না, তাই না? তাহলে তো এটা হবে না। আবার এমন মান দিতে হবে যেটা 3 এর থেকে ছোট হবে, অর্থাৎ 3 হতে হবে বা 3 এর থেকে ছোট হবে। যেহেতু এখানে আরো একটা আছে, তা আমরা প্রথমটাই 3 ওভার হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তীটাই তো আমাদের যাওয়া লাগতেছে না। ক্লিয়ার? ওকে, এখন আমরা কিন্তু এই 2ও নিতে পারছি না, 3ও নিতে পারতেছি না, 2ও নিতে পারছি, শুধু এই মানটা দেখেন আমরা নিতে পারতেছি। ক্লিয়ার? এই 2 এর পারে যদি 1 দিই তাহলে 2, এরপরে আমার এই 2 এর পরে 1 মাইনাস এক্স আছে, তার মানে এই এক্স এর মান আমি 1 দিলাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস 1 সমান সমান কত হয়? 2 টু দি পাওয়ার 0। তো আমরা জেনে আসছি কি, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 2 এর মান, এই যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে আমরা এখানে এক্স এর মান 1 ধরছি মানে 2, আর এটার মান আমার কত আসছে? ইকুয়াল 1 আসছে, তার মানে এটা 3 হচ্ছে। অর্থাৎ 0 দিলে 1 হচ্ছে, 3 হচ্ছে, আর হচ্ছে 1 দিলে আমার 3 হচ্ছে। ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? স্যার পিছনের অঙ্কে যাবেন না প্লিজ, যাদের সমস্যা হবে তারা পরে দেখে নেবে। ওকে ঠিক আছে, আমরা একটু সামনে যাই। ঠিক আছে, এই অঙ্কটা আপনারা অ্যান্সার করেন, এই অঙ্কটা অ্যান্সার আপনারা করে দেন। এটা কিন্তু খুবই সহজ, দেখেই কিন্তু বলা যাচ্ছে অঙ্কের অ্যান্সার কি হবে, দেখেই কিন্তু বলা যাচ্ছে। এখন আমরা একটু ছোট্ট একটা জিনিস শিখে আসি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। ধরুন এ বাই বি, তার উপরে একটা পাওয়ার আছে, ধরুন পি আছে, তো এটাকে আমরা এভাবেই লিখতে পারি, এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার পি, অর্থাৎ এই পাওয়ারটা এরও এটারও, তাই না? এটাকে আমরা ক্লিয়ার? ওকে, এইটা যদি আমরা ক্লিয়ার হই, আরো একটা বিষয় আমরা ক্লিয়ার হব। এ বাই বি তার পাওয়ার হচ্ছে পি, ঠিক আছে? এটা সমান সমান আমরা এভাবে লিখতে পারি কি, অর্থাৎ এটা যদি আমরা উল্টাই দেই, অর্থাৎ 1 বাই বি বাই পি মাইনাস পি, এটা কি লেখা যায়? এটা ক্লিয়ার? অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে এক্স 1 বাই এক্স, এখন এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে ভাগ থেকে যদি এভাবে আসে তাহলে পাওয়ার মাইনাস হয়ে যায়, এটা যদি আমরা উল্টাই দেই, তার মানে আমরা যদি এই এক্সটা উপরে নিয়ে আসি তাহলে পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যায়। এখন এই জিনিসটা যদি আমরা উল্টাই দেই, এভাবেই চিন্তা করেন যে 1 বাই এক্স, এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে বি বাই এ, এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যায়। ভিতরের এইটা যদি আমরা উল্টাই দেই তাহলে হচ্ছে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। যেভাবে আমরা 1 বাই এক্স
এই এক্সটা উপরে দিয়ে দিলাম, ওয়ানটাকে নিচে নিয়ে আসলাম, ওয়ানটাকে নিচে নিয়ে আসলাম, তখন আমরা -1, অর্থাৎ এই পাওয়ারটা তখন মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার কি? এটুক ক্লিয়ার? সামনে অঙ্কে যান। ওকে, এটুক যদি আমরা ক্লিয়ার হই, এখন সূচকের ক্ষেত্রে কি হয় আরো একটা বিষয়, সেটা হচ্ছে যদি a টু দি পাওয়ার p হয় ইকুয়াল b টু দি পাওয়ার p হয়, তখন আমরা এই যে a টু দি পাওয়ার q হয়, অর্থাৎ এই বেজ, এটাকে বেজ বলে, ভিত্তি, এই ভিত্তি যদি সেম হয়, ভিত্তি যদি সেম হয়, তখন আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, অর্থাৎ p ইকুয়াল q, এটা আমরা লিখতে পারি। সূচকের ক্ষেত্রে যদি এই বেসটা, এটাকে বেস বলে, যেমন x টু দি পাওয়ার 2, তার মানে এই এক্সটা হচ্ছে বেস, ঠিক আছে? এক্স এর পাওয়ার যদি p হয় আর এক্স এর ইকুয়াল যদি এক্স এর পাওয়ার q হয়, তাহলে দুই পাশে দুইটা বেস হচ্ছে সেম, তখন আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হই, এই অঙ্ক খুবই ক্লিয়ার। এটা কিন্তু আপনাদের জাস্ট আমি বেসিক দেখাচ্ছি, একটু বেসিক দেখানোর জন্যই কিন্তু এত কথা বলতে হচ্ছে। আপনারা যদি এই বেসিকটা ক্লিয়ার থাকেন, এখন দেখুন আমাদের এখানে a বাই b আছে, b বাই a আছে দুই পাশে, তাহলে আমরা বেসটাকে সমান করে নেব, অর্থাৎ এটাকে a ধরলাম, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, এই যে আমরা x টু দি পাওয়ার p ইকুয়াল x টু দি পাওয়ার যদি q হয়, পাওয়ার আলাদা কিন্তু বেস সেম, তাহলে p ইকুয়াল যদি q লিখতে পারি, তাহলে এটাকেও যদি আমরা এভাবেই লিখি, এই যে a বাই b তার পাওয়ার আছে x মাইনাস 3 সমান সমান, এটাকে জাস্ট আমরা উল্টাই দেব, যেভাবে আমরা 1 বাই এক্স সমান সমান এক্স তার পাওয়ার -1 লিখছিলাম, এটাকে উল্টাই দিলে পাওয়ার হচ্ছে মাইনাস হয়ে যায়। তো এটাকে আমরা টোটালটা উল্টাই দিলাম, a বাই আমরা b লিখে দিলাম, তাহলে পাওয়ার আমার মাইনাস হয়ে যাবে -5, অর্থাৎ এখানে পাওয়ারটা হচ্ছে এটা, এর সামনে একটা মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার কি সবাই? যদি এটা উল্টাই দেয় তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে এখন দেখুন বেস সেম, এই x ইকুয়াল x, অর্থাৎ এর ভিতরে এটা সেম, তাহলে x মাইনাস 3 সমান সমান মাইনাস, এই যে মাইনাস x প্লাস 5 হয়, মাইনাস গুণ করে দিলাম, সমান সমান এই মাইনাস x যদি পাশে আসে 2x হয়, এই প্লাস 3 এই সাইডে চলে আসলে 5 আর 3 8 হয়, 8 হয়, x সমান সমান 2 4, 8 কে 2 দিয়ে ভাগ দিলে 4 হয়, তাহলে অ্যান্সার 4, x এর অ্যান্সার 4। ক্লিয়ার? আমি খুব চেষ্টা করছি আপনাদেরকে এটা সহজভাবে বোঝানোর জন্য, খুব সহজ, কিন্তু আপনি জাস্ট এই বেসটাকে সেম করতে হবে। তো a বাই b আছে, আবার b বাই a আছে, এটা আমরা জাস্ট উল্টাই দিলাম, a বাই b, যেহেতু a বাই b করলাম, পাওয়ারটা জাস্ট মাইনাস হয়ে যাবে, যেভাবে 1 বাই এক্স, এটাকে যদি আমরা উল্টাই দেই, তার মানে 1 বাই এক্স মানে হচ্ছে x বাই 1, এটা যদি দেই তাহলে এই টোটালটার পাওয়ার হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আমরা উল্টাই দিলে পাওয়ার মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার কি? এই অঙ্ক আপনার ক্লিয়ার কি? ক্লিয়ার স্যার? আফিয়া জান্নাত ক্লিয়ার স্যার? ওকে, আপনি একটু বেশি বুঝান। হ্যাঁ, আপনারা তো অনেকেই দেখা গেল বুঝতে পারেন না, এই জন্য আমি একটু বেশি বলতে হয় যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এটা আপনি অ্যান্সার করেন আপনারা। এটাও কিন্তু খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, সহজ অঙ্ক। ক্লিয়ার? আফরোজা আক্তার ক্লিয়ার, আশরাফ জাহান ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এটা অ্যান্সার করি, এটা অ্যান্সার করি। আচ্ছা, তাহলে এই যে আমাদের ভাগ হলে a ভাগ b এভাবে যদি থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? আবার
এটাকে আমরা এ বি মাইনাস ওয়ান এভাবেও লিখতে পারি। যদি ভাগ থেকে এটার উপরে আসলে পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যায়, পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ভাগ সম্পর্ক। এখন এটার মান কত হবে? 2 টু দি পাওয়ার n আছে, তাহলে ভাগ আমরা এটা নিচে নিয়ে আসলাম, 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ভাগটা যেহেতু নিচে আসছে, নিচে নিয়ে আসছে, সমান সমান। এখন দেখুন বেস সেম। এখন a বাই a যদি থাকে, a টু দি পাওয়ার 2 থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটার পাওয়ার যেহেতু 1, তাহলে 1 মাইনাস 2, নিচের এই ভাগ হওয়ার কারণে এই যদি ভাগ হয় পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়, গুণ হলে যোগ হয়। ঠিক আছে, ওকে। তাহলে 2 টু দি পাওয়ার n, এখানেও 2 আছে, এই 2টা যদি উপরে যায় তখন কি হবে? 2 টু দি পাওয়ার মাইনাস n মাইনাস ওয়ান, পাওয়ারটা মাইনাস হয়ে গেল। এখন বেস যদি সেম হয় তখন আমরা পাওয়ারগুলো যোগ করে দিই, 2n মাইনাস n প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস n আর প্লাস n কেটে গেল, তাহলে 2 অ্যান্সার। 2 অ্যান্সার, 2 কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? এগুলা কিন্তু খুব সহজ জিনিস, আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, নতুবা আপনি এক লাইনে অ্যান্সার করতে পারবেন। আমি কিন্তু একটু ভেঙে করাচ্ছি, এজন্য আপনাদেরকে একটু কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? 21 নাম্বার ক্লিয়ার কি? 21 নম্বর অঙ্ক আপনার যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ওকে, ইয়া মানে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে।